ও আজ গরমটা একটু বেশি পড়তাছে, গরমে যেন জান বার হয়ে গেল। ও হে বাছা, আমাকে একটু উপকার করবি? তোর কাছে জল আছে নাকি? তেষ্টায় যে একদম মরে গেলাম রে, মরে গেলাম। আরে বাবা, এই গরমের মধ্যে যাইতাছেন কই? ওই বড় গাছটার নিচে ছায়া আছে, আপনি বসেন বাবা, জল আপনারে আইনা দিতাছি। অনেক আশীর্বাদ দিলাম তোরে বাপু, অনেক আশীর্বাদ। এখন মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। কাউরে জল খাওয়াইলে অনেক পুণ্য হয়, এইটা আমি জানি বাবা। আপনি তেষ্টা পাইয়া কষ্ট পাইতেছেন, আর আমি যদি আপনার একটু পানি না খাওয়াই তাইলে আর মানুষ হইয়া কি লাভ? তুই অনেক ভালো মনের মানুষ রে। আজকাল এমন দয়া দক্ষিণা কই পাওয়া যায় বলতো? এটা রাখ বাবু, এটা তোর কাজে লাগবে। এইটা কি বাবা? জাদুর লাউ বীজ, মাটিতে রোপণ করিস। এর ঠিক মতো যত্ন নিবি, কিন্তু মনে রাখবি কখনো লোভ করবি না, আর মন রাখবি সৎ। তাহলেই এই বীজ তোর জীবনে আলো আনবে। জাদুর লাউ বীজ? লাউ বীজের মধ্যে আবার কিসের জাদু বাবা? একটু খুইলে কোন না। সময় আসলে তুই নিজেই বুঝবি রে বাপু। ধৈর্য ধর আর বিশ্বাস রাখ, তাহলেই অনেক কিছু পাবি রে। সাধু বাবা এটা কি কইল? জাদুর লাউ বীজ? বাবার কথা যদি সত্যি হয় তাইলে তো আমার ভাগ্য সত্যি বদলাইয়া যাইব। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এই যে মহাশয়, এমন গরমের মধ্যে এত সময় কই ছিলা শুনি? মুখখানি তো পুইরা একদম কয়লা হইয়া গেছে। কই যামু গো গিন্নি, মাঠে গেছিলাম। আজ একটা আশ্চর্য ঘটনা ঘটছে, শুনবা সেই ঘটনা? হ্যাঁ, কই থেকে আবার কি ঘটাইয়া বাড়ি ফিরলা? আরে শুনবা তো ঘটনা। আজ এক সাধু বাবা আইছিল, উনি খুব তৃষ্ণার্ত আছিল। উনারে জল খাওয়াইলাম, খুশি হইয়া এইটা দিলেন আর কইলেন এইগুলা নাকি জাদুর লাউ বীজ। এইগুলা? এইটা দিয়া কি তুমি জাদু করবা নাকি শুনি? ব্যাপারটা তো খুবই হাস্যকর। লাউয়ের বীজে আবার জাদু থাকে নাকি? ওহ, ও তুমি বুঝবা না গিন্নি, সাধু লোকগোর কথা কখনো মিথ্যা হয় না। আর কইল লোভ করিস না, সৎ মনে থাকবি। আর আমি ভাবতাছি কি এটা উঠানে পুইতা দেই, দেহি না কি হয়। বাবা, এটা কি সত্যি জাদুর বীজ? আমি পুঁতবো বাবা, আমি পুঁতবো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই আমার সাথেই থাকবি। কাল সকালবেলা আমরা 3 জনে এই বীজগুলান মাটিতে পুইতা দিমু। আচ্ছা, তোমার যা মনে চাই করো, তবে আমি কই কি, সাধু বাবার কথায় বেশি ভরসা কইরো না। দুনিয়া এখন প্রতারণায় ভরা। আসলে সাধু ছিল নাকি ভণ্ড লোক ছিল তা কে জানে। জানি মিথিলা, দুনিয়া এখন প্রতারণায় ভরা, তবে একটু বিশ্বাস রাখলে ক্ষতি কি? কেডাই জানে, এইটাই হয়তো আমাগোর দিন ফিরাবো মিথিলা। মা,
আমি কাইলি বাবারে মাটি খুইরা দিমু, অনেক মজা হইব মা। ঠিক আছে রে মা, তুই তাইলে তোর বাবার ছোট্ট সহকারী হবি। এই যে মাটি, এই যে বীজ, তুই আশীর্বাদ কইরা রাখিস। দেহিস আমাগো ঘরে সুখ ফিরে আনন যায় কিনা, একটু দেহিস। বাবা, এই গাছ বড় হইলে আমি প্রতিদিন পানি দিমু। দিবি মা, দিবি। সাধু কইছিল এই গাছই হইব আমাগো ভাগ্যের গাছ। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, ভালো হইব না খারাপ হইব এখন সেইটাই দেখার বিষয়। আহারে, গাছটা কি যে সুন্দর বড় হইতাছে। এই বীজটা সত্যি সাধু বাবার আশীর্বাদ আছিল। যেই গাছ এত সুন্দর, না জানি এইটার ফল কত সুন্দর হইব। যাই যাই, গাছটারে একটু দেইখা আসি। আরে, এই যে কি রে, লাউ নাকি ডিম? ও মা, লাউ গাছে ডিম ধরছে, এইটা আবার কেমন কথা? কেমনে সম্ভব? মিথিলা, ও মিথিলা, কই গো? তাড়াতাড়ি এইখানে আসো। কি গো, কি হইছে? এমন সকাল সকাল এমন চাচাইতাছো কেন? হ্যাঁ, তুমি একটু দেখো তো, গাছে এইগুলা লাউ না ডিম ধরছে? আমার তো সব গুলাইয়া যাইতাছে। ওরে বাবা রে, লাউ গাছে ডিম ধইরা আছে? এইটা আবার কেমন কথা গো? এমন জিনিস তো জীবনেও দেখি নাই। মা, এই গাছের ডিম থেকে কি তাইলে মুরগি বাইর হইব? আমি কইলাম একটা মুরগি নিমু মা। আচ্ছা, সে পরে দেখা যাইব। সাধু বাবা ঠিকই কইছিল গো, এইটা নিশ্চয়ই কোনো জাদুর জিনিস। কিরে সিধু, সকাল সকাল তগো বাড়িতে এত হইচই কিসের রে? রাস্তা থেকে তগো হইচই শুনলাম। আরে ভাই, তুই আগে দেখ, তাইলে তুইও চমকাইয়া যাইবি। দেখ, তুই তো বাবু দুনিয়ার অদ্ভুত কৃষক হইলি রে। সবার লাউ গাছে লাউ ধরে, আর তোর লাউ গাছের ডিম। হরে, এইটা কোনো সাধারণ বীজের গাছ না। এই বীজ আমার এক সাধু বাবা দিছিল। সাধু বাবা কইছিল এইটা কোনো সাধারণ বীজ না, আর এইটা নাকি আমার ভাগ্য বদলাবো। আচ্ছা, তাইলে তো ভালাই। তুই যদি এই গাছ রে সঠিক ভাবে যত্ন নেস, তাইলে হয়তো সামনে আরো ভালো কিছু হইব, আর তখন তো পুরা গ্রাম থমকাইয়া যাইব। কিন্তু এসব আশ্চর্য জিনিসের মাধ্যমে ভালোর সাথে মন্দ কিছু আসে। আমার ভয় হয় বাবা, না জানি কখন কি হইয়া যায়। ভয় কিসের রে? সৃষ্টিকর্তা যা দিছে ভালাই দিছে। তুমি দেখো গিন্নি, এই গাছ আমাগো দিন ফেরাইবই ফেরাইব। বাবা, আমি প্রতিদিন এই গাছেরই পানি দিমু, যেন ডিমগুলা আরো বড় হয়। অবশ্যই দিবি মা। গাছ রে পানি দেওয়া তো পুণ্যের কাজ, আর এই গাছ তো আমাগো ভাগ্যের গাছ। হুগু, আমার না ওই গাছটা লইয়া খুব ভয় করতাছে। ধুর পাগল, গাছ লইয়া আবার কিসের হয়? লাউ গাছে লাউ না হইয়া ডিম ধরতাছে, এইটা ভয়ের কথা না? আরে, এই মহিলারে কেমনে বুঝায়? আরে গাধা, সাধু বাবা তো কইছেই এইগুলা সাধারণ বীজ না, জাদুর বীজ। জাদুর বীজে যদি লাউই হয়, তাইলে আবার কিসের জাদুর বীজ? হ্যাঁ, আমি যাবি চিন্তা বাদ দিয়ে ঘুমাও, সকালে আবার খেতে যাওয়ার লাগবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। মা, বাবা, তাড়াতাড়ি বাইরে আসো। দেখো, ডিম ফুইটা মুরগি বাইর হইতাছি।
কইতাছস রে? ডিম ফুইটা মুরগি? তুই কি পাগল হইছস নাকি? না গো মা, তুমি নিজের চোখেই দেখো। ওই দেখো ডিম পাড়ছি, আর ভেতর থাইকা জিকজিক আওয়াজ আইতাছে মা। ওমা গো, এই কি আজব ঘটনা শুরু হইল রে? গাছ থাইকা মুরগি জন্মাইতাছে, এইটা কি কোনো ভালো লক্ষণ? ভালো লক্ষণ হইব না কেন? এইটা সৃষ্টিকর্তার লীলা। ভাগ্য আমাগো দিকে ফিরতাছে, বুঝছ? সাধু বাবা কইছিল সৎ মন রাখবি। আমি তো কিছু খারাপ চাই না তগর। বাবা দেখো, এই মুরগিটা কত সুন্দর। আমি এটার নাম রাখবো লাউ রানী। ভালা নাম দিস। ওরা তো নতুন জন্ম নিল, অগরে একটু সময় দে। এতদিন কত কষ্ট করছি রে মিথিলা। ভাবছিলাম আমার বুঝি কপালটাই ভাড়া, দিন ফেরার নামই নাই। কিন্তু এখন বুঝতাছি, মানুষ যদি ভালা মন রাখে তাইলে সৃষ্টিকর্তা একদিন তাকে পুরস্কার দেয়ই দেয়। কিন্তু মানুষ যদি এখন আমাকে ক্ষতি করবার চায়, এখন তো সবাই হিংসা করব। হিংসা করে করুক, তাতে আমার কি? এই গাছ আমাগো ঘরে সুখ আনতাছে, আমি অগর ঠিক মতো পালন করবো, বড় করবো। বাবা, আমি এদের প্রতিদিন খাওয়ামু, আমি এদের প্রতিদিন গানও শোনামু। ঠিক আছে রে মা, তুই আর তোর বাবা দুজনেই এখন মুরগির যত্ন নিবি। আপনারে অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলুম না, কোনোদিনও না। সৃষ্টিকর্তার কৃপায় মুরগি গুলান ভালোই বড় হইতাছে। এই মুরগি গুলান এখন আমার বাচ্চার মতো। এখন থেকে নিজের শরীরের যত্ন করি আর না করি, মুরগি গুলার ঠিকই যত্ন নেওয়া লাগবো। সিধুরে, বাড়িতে আসত নাকি রে? আসি রে, ভিতরে আয়। আয় 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 ভাই, বয়। আরে সিধু, কিরে এখন তো দেখি তুই ব্যস্ত হইয়া গেছত রে। চায়ের দোকানে গেলেই সবাই তোর গল্প করে। আর কইস না ভাই, ওই 3টা মুরগি থেকে এখন কত কত মুরগি হইছে। গাছের নতুন নতুন ডিম থেকে নতুন নতুন মুরগি হইতাছে, আর দিন দিন বাইরেই চলতাছে। তুই তো এখন গ্রামের হিরো রে সিধু। আগে যে লোকটা কষ্টে দিন কাটাইতো, এখন তার অভাব দূর হইতাছে। সত্যি কথা কি জানস, আমি হিরো না, আমি ভাগ্যবান। আর এই সবই ওই সাধু বাবার আশীর্বাদ। ভাগ্য তো সবারই থাকে, কিন্তু তুই নিজের হাতে সেটা ধইরা ফেলছ। এইটা তোর পরিশ্রমের ফল। জানস, ওই সাধু যদি পানি না চাইতো, আমি যদি না খাওয়াইতাম, তাইলে ওই বীজ পাইতাম না। মানুষের উপকার করলে সৃষ্টিকর্তারও উপকার করা হয়, আর সৃষ্টিকর্তা সেই প্রতিদান আমাগর দেয়। তুই ঠিকই কইছ ভাই। আজকাল মানুষ কেবল নিজের লাভ দেখে রে, কিন্তু তুই স্বার্থপর না, তুই অনেক ভালা মনের মানুষ। তাই তোর ঘরে এখন হাসি ফিরতাছে। ভাবতাছি এখন আমি বাজারে নিজের একটা দোকান দিব, ডিম আর মুরগি দুইটাই বিক্রি করব। এখন মিথিলাও খুব খুশি, আর রানীও আবার স্কুলে ভর্তি হইছে। বাহ, তাইলে তো তোর ঘর এখন পূর্ণ সুখের সংসার রে। হরে ভাই, ঘরে আর আগের মতো অভাব নাই। এখন বুঝি জাদু গাছে না, জাদু মানুষের পরিশ্রমে। ঠিকই কইছত রে সিধু, তুই খালি জাদুর বীজ না, বিশ্বাসের বীজ রোপণ করছিলি, আর সেই বীজই তোর জীবনে ফুটছে রে। সাধু বাবা, আপনি যেইখানেই থাকেন, দেখেন আপনার দান বৃথা যায় নাই। আরে মনোহর, জানোস নাকি সিধুর সেই লাউ গাছের গল্প তো এখন শহর পর্যন্ত ছড়াইয়া গেছে। লোকজন কইতাছে
সিধু নাকি গাছে মুরগি ফলাইয়া ধনবান হইছে। তাই নাকি? যাই, অবশেষে গরিব মানুষটার ভাগ্য ফিরছে দেখতাছি। কত কষ্টে দিন কাটাইতো সে। সিধু এখন ওর উঠানে পোল্ট্রির ফার্ম দিছে। দিনে ডজন খানেক ডিম বিক্রি করে। মাঝে মাঝে ওর খামার দেখতে অন্য গ্রামের লোকও আসে। কিন্তু সিধু এখন আমাকে গ্রামের গর্ব হইছে, বুঝছ? হ্যাঁ। ওহো, সিধুর মতো যদি আমরাও চেষ্টা করতাম তাইলে গ্রামটা উন্নত হইতো। ঠিকই কইছস, পরিশ্রমে মানুষ সব পারে। আরে মহেশ, তুই চুপচাপ আসত কেন? তুই তো সিধুর পাশের জমির মালিক। তগর দুইজনের মিল হইলে তো একসাথে ব্যবসা করতে পারতি। মিল ওই সিধুর লগে কোনদিনও না। ওর তো শুধু ভাগ্যটাই বালা। পরিশ্রম কি আমি ওর থেকে কম করি নাকি? কি আর কম, আমি তো আর সাধু বাবা পাই নাই। আরে মহেশ, ভাগ্য কষ্টের উপর নির্ভর করে। সিধু পরিশ্রম করে ভাগ্য পাইছে, বুঝছ না? ভাগ্য নাকি কপালের চাতুরি? আমি সবই গল্প জানি রে ভাই। আমারে নতুন কইরা কিছু কমন লাগবো না। ভাই রে, মনটারে পরিষ্কার রাখ, ঈর্ষা করিস না। মানুষের ভাগ্য খুললে একটু খুশি হওয়া সে। ওর উন্নতিতে তোরও মঙ্গল আছে রে, বুঝলি? এই সিধু বেশি উঁচুতে উঠতাছে, এখন ওরে নিচে নামাইতে হইব। নিচে নামাইতে হইব যেমনে হয়। ওরে মহেশের মুখ খানা দেখ, চেহারায় কেমন যেন কালো মেঘ নামছে রে। জানি না রে মনোহর, হিংসা মানুষকে ধ্বংস কইরা দেয়। আজ দেখবি সিধু, তোর সুখ আর থাকবো না। তুই অনেক কিছুতে উঠছ, আজ তোরে অনেক নিচুতে নামাইয়া দিব রে। এইটা তাইলে সেই জাদুর গাছ, দেহি কাটার পর কেমনের জাদু থাকে। কেডা কেডা রে? ধুর, খামোকা ভয় পাইতাছি। এইটা একটা গাছ, এইটা আমার কি করবো আবার? শেষ, এখন তুই শেষ সিধু। তোর ভাগ্যে আর গাছ নাই, শেষ, তুই শেষ সিধু। এখন দেখি কি কইরা তোর উন্নতি হয়। আমার লগে পাল্লা দেওয়া, তরে আজ পথে বসাইয়া দিছি। হায় হায় রে, এইটা কি হইল রে? কি হইল এটা? কেডাই করলো এই কাজ? কেডাই করলো? কেডাই আমার এত বড় সর্বনাশ করলো? কি হইছে গো? সকাল সকাল এমন চিৎকার করতেছো কেন? আমার লাউ গাছটার নাই গিন্নি, আমার সব শেষ হয়ে গেল, সব। আরে হাই হাই, এই গাছটা তো কাল রাইতেও ঠিক আছিল। এমন কাম কেডা করলো গো? আমার ভাগ্য কেউ কাইরালিছে মিথিলা। ওই গাছই ছিল আমার আশার আলো। এই গাছেই তো মুরগি জন্মায়। এখন আমাকে কি হইব? বাবা, লাউ গাছটা কি সত্যি মইরা গেছে? এখন এখন কি গাছে আর মুরগি দিব না বাবা? কেডা রে? কেডাই কাইরা নিল আমার ভাগ্য? আমি তো কারো ক্ষতি করি নাই। হে সৃষ্টিকর্তা, তোমারে কেমন বিচার? এই কাজ মহেশ ছাড়া আর কেউ করবার পারে না। আর ওই লোকটা কারো ভালো দেখবারই পারে না।
সবাইরে লইয়া শুধু হিংসায় চলে। তুমি ঠিকই কইছো মিথিলা, আইজ আর আমি চুপ থাকবো না। আমার ভাগ্যের গাছ কেউ কাটবো আর আমি চুপ করে থাকবো না। আইজ আমি এর বিচার চাই। বাবা, বাবা তুমি যাইও না, মহেশ কাকা খুব খারাপ লোক। আমার আমার কিন্তু খুব ভয় করতেছে বাবা। ভয় পাইস না মা, অন্যায়ের জবাব দিতেই হইব। তুই তোর মায়ের কাছে থাক, আমি আইতাছি। হোগো হোগো, আর যাইও না তুমি, মারামারি কইরো না কইলাম, মানছি কিন্তু খারাপ কইব। রাখো তো তোমার মানুষ, বিনা কারণে কেউ আমার এত বড় ক্ষতি করব আর আমি তারে ছাইরা দিব? কোনোদিনও না। আইস তো আমি ওরে খাইয়া ফালামু, একেবারে খাইয়া ফালামু। মহেশ, তুই আমার লাউ গাছ কাটছত কেন? সত্যি কইরা কইতাছি, লাউ গাছ কাটছত কেন? এই সব তুই কি কইতাছ সিধু? আমি তোর গাছ কাটতে যাবো কেন? তুই তো এখন জাদুবিদ্যার লোক, তোর সাথে আমি লাগতে যাবো কোন মুখে রে? একটু শান্ত হ ভাই, রাগ থামা। আগে সবাই রে সম্পূর্ণ ঘটনা খুইলা ক। মহেশ গত রাইতে আমার সেই জাদুর গাছ কাইটা দিছে। গাছের গোড়ায় এখনো ছুরির দাগ আছে। এইটা মহেশ ছাড়া আর কেউ করে নাই, কেউ করে নাই। তুই তো একটা কাপুরুষ রে, আমার লগে পারস না, তাই চোরের মতো রাইতের আন্ধারে আইসা আমার গাছ কাটছত। আমি বুঝি না? আমি কিচ্ছু বুঝি না? মুখ সামলাইয়া কথা কইস কিন্তু সিধু, আমি কিন্তু কইলাম। আরে থামো থামো, দুইজনে পাগল হইলা নাকি? থামো তোমরা। এইভাবে কিছুই হইব না, সালিশ বসুক, মোরল দেবাশিস বাবুর সামনে বিচার হইক, কেমন? আমি সব শুনলাম। সিধুর লাউ গাছ কাটা এটা অনেক বড় অন্যায়। গাছটা শুধু গাছ না, ওটা তার জীবিকার উৎস ছিল। মহেশ, তুই কি নিজ থেকেই স্বীকার করবি, নাকি আমি তোকে স্বীকার করানোর জন্য ব্যবস্থা নেব? চুপ থেকে লাভ নেই রে, তুই অন্যায় করেছিস। আজই তুই সিধুকে 50,000 টাকা ক্ষতিপূরণ দিবি, না হলে এই গ্রাম থেকে তোকে তাড়িয়ে দেওয়া হবে। সঠিক বিচার, সঠিক বিচার। মোরল বাবু, আমার ভুল হইছে, আমি রাগে অন্ধ হইয়া গেছিলাম। আমি সিধুরে টাকাটা দিব, তাও আমার গ্যারাম ছাড়া কইরেন না। মনে রাখবি, পরের সুখে হিংসা করে নিজের জীবন পরাস না। এখন যা, সিধুর কাছে ক্ষমা চা, যা। ভাই, আমারে ক্ষমা কইরা দে, আমি ভুল করছি। ভালা ও মহেশ, এখনো সময় আছে, ভালা। আমি কখনো তোর খারাপ চাই না, আমি শুধু আমার পরিশ্রমের সম্মান ফেরত চাই। যাক, অবশেষে তুই জিতছত ভাই, এইবার আর কোনো চিন্তা নাই। ন্যায় সব সময় জিতে রে ভাই, খালি একটু সময় লাগে, এই আর কি। হা হা, দেখো না সব মুরগিগুলো কেমন চকচক করতাছে। নতুন খামারটাও অনেক সুন্দর হইছে। মহেশের ক্ষতিপূরণের টাকা দিয়া বড় কইরা এই মুরগির ফার্ম দিলাম। গাছটা কাটার পর ভাবছিলাম আমার জীবনটা হয়তো এইখানেই শেষ, কিন্তু আসলে তখনই শুরু হয়েছিল গো। বাবা, এখন তো অনেক ডিম পাইবা, তাইলে কি আমি এখন থেকে প্রতিদিন স্কুলে টিফিনে একটা ডিম নিবার পারবো? অবশ্যই রে মা, এই সব কিছু তো আমি তোর আর তোর মায়ের লাইগাই করতাছি। অরে সিধু, এখন তো দেখতাছি তোর উঠান পুরা মুরগির ফার্মে পরিণত হইছে রে। তা কেমন চলতাছে ব্যবসা? ভালাই রে ভাই, মহেশের জরিমানা টাকাটা দিয়া
মুরগির নতুন ঘর তুললাম, নতুন কিছু মুরগিও কিনলাম। এখন প্রতিদিন ডিম বিক্রি করি, আর বাজারেও ভালো দাম পাই। হ্যাঁ, দেখলি রে সিধু, আমি আগেই কইছিলাম জাদু গাছে না, জাদু তোর মনেই আসিল। তুই পরিশ্রমের মাধ্যমে তোর নিজের ভাগ্য করছ, এইটাই হইল আসল জাদু। হ ভাই, তবে ওই সাধু বাবার বীজ থেকেই সবকিছুর শুরু। সাধু বাবার কাছে আমি চিরঋণী। গাছটা বসছে ঠিকই, কিন্তু বিশ্বাসটা বাঁচছে। সেই বিশ্বাসেই তুমি আজ আবার দাঁড়াইছো। এইবার আর গাছ না, তোমার পরিশ্রমেই ফসল ফলতাছে। কি কইছেন মোদি, গাছ কাটলেও জাদু শেষ হয় না, বরং নতুন শেকড় গলায় মানুষের ভেতরে। বাবা, এখন আমরা অনেক সুখে থাকবো, তাই না? হরে মা, এইবার সুখ আমাকে নিজের হাতে করা। এই সুখ কেউ আর কাইরে নিতে পারবো না। সিধু আজ প্রমাণ করলো মানুষের মনই সবচেয়ে বড় জাদু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। গ্রামের শেষ মাথায় ছোট্ট এই টিনের ঘরটি ছিল এক সময় হাসিতে ভরা। এই ঘরে এক শিশু তার মায়ের আঁচল ধরে হাঁটতে শিখেছিল। আজ সেই ঘরে সে একা। সে আজ আর শিশু নয়, 15 বছরের শম্পা, বয়সের আগেই বড় হয়ে যাওয়া এক কিশোরী। মা থাকলে এমন হতো, সকালটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, কেমন একা লাগে আমার। শম্পার মা নেই অনেক বছর। মা মারা যাবার পর থেকেই সংসারের প্রতিটি খুঁটিনাটি কাজ তাকেই শিখে নিতে হয়েছে। কিন্তু ওর বয়স তো এখনো গল্প শোনার বয়স, রান্নাঘরে ধোয়া গিলতে গিলতে বড় হবার বয়স নয়। একদিন আমিও দূরে যাব, ওই নদীর ওপারে। কেউ থাকবে না, কেউ বলবে না এটা কর ওটা কর। এই পাখিটা কি এখন ওর একমাত্র সঙ্গী। ওর বয়সী মেয়েরা এখনো খেলতে যায়, গল্প করে। শম্পার সেই সময় কাটে হাড়ি ধোয়া আর মাটির চুলোয় আগুন জ্বালাতে জ্বালাতে। হাত ব্যথা করলেও মা থাকলে বলতো, আয় আমি করে দিই, তোকে করতে হবে না। মা থাকলে। মা নেই, কিন্তু ওর মনে এখনো মায়ের কথাগুলো বেঁচে আছে। মায়ের স্মৃতি কখনো শক্তি, কখনো কষ্ট। সেই স্মৃতি নিয়েই বেঁচে থাকা এই কিশোরী জীবনের মানে বোঝার চেষ্টা করছে। বাবা, তুমি জানো আমি কত কিছু বলতে চাই, কিন্তু কিচ্ছু বলি না। কারো কষ্টের কারণ হতে চাই না আমি। আজ যদি মা থাকতো। তুমি কোথায় যাচ্ছ বাবা? কাজে যাচ্ছি মা, তুই খেয়ে নিস রে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা মারা যাবার 2 বছর। গ্রামের লোকের কথায় শম্পার বাবা আবার বিয়ে করতে রাজি হয়। ভাবলো মেয়েটা তো ছোট, একটা মায়ের কোলে মাথা রাখলেই হয়তো একটু শান্তি পাবে। কিন্তু সব মমতার মুখে হাসি থাকে না। মেয়েটার বয়সই বা কত, নতুন মা আসলে একটু আদর্শ হাক পাবে। বেচারির তো বাবা ছাড়া কেউ নেই। শম্পা, এ তোমার নতুন মা। এখন থেকে তোমার পাশে থাকবে, বুঝলে? সব কথা ওকেই বলবে, তোমাকে আর কষ্ট পেতে হবে না। তুমি শম্পা তো? বাবার অনেক আদরের মেয়ে শুনেছি। আয় আমার কাছে আয় মা। সেই প্রথম দিন থেকে শম্পা বুঝেছিল এই সম্পর্কটা রক্তের না, দায়িত্বেরও না, এটা হিসেবের। দেখো, মেয়েটা কিন্তু খুব শান্ত।
একটু স্নেহ করলে ও তোমার গায়ে প্রাণ ঢেলে দেবে। আমার মেয়েটা অনেক কষ্ট করেছে, তুমি ওকে নিজের মেয়ের মতো করে দেখবে, কেমন? হ্যাঁ বুঝলাম, তবে সংসারের নিয়ম আছে তো, যা করা লাগে তা তো করতেই হইব। বেশি আদর করলে বাচ্চারা শিখে না। এদিকে আয় মা, দূরে কেন দাঁড়িয়ে আছিস? শোনো শম্পা, ওকে মা বলবে, কেমন? আমি থাকি না তো, আজ থেকেই মায়ের কাছেই থাকবে, ঠিক আছে মা? হ্যাঁ বাবা। একটা হ্যাঁ শব্দে কত আক্রোশ, কত একাকিত্ব চাপা ছিল তা কেউ বুঝল না। সেই রাতেই আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, কিন্তু শম্পার ঘরে আলো কম ছিল। এই শম্পা, এখনো ঘুমোচ্ছিস? এই ঘরের মাটি কি আমি ছাড়ু দিমু না তুই দিবি? হ্যাঁ, ওঠ ওঠ বলছি। মা, আমি এক্ষুনি উঠছি। মা, মুখে মাখন লাগানোর দরকার নেই। যা যা করতে বলেছি তাই কর, না হলে বাবা ফিরলে সব বলবো। সারাদিন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে থাকো। আমি এক্ষুনি করছি মা, আপনি রাগ করবেন না। রাগ না করে কি শান্তি আছে এই ঘরে? তোর মা থাকলে তো তোকে দুধ ভাত খাইয়ে ঘুম পাড়াতো, কিন্তু আমি সেসব জানি না। ও দেখো, রাজকন্যা ঘোড়া ফেলে দিয়েছে। এই ঘরের মাটি কি এতই নরম যে তোর পা টলছে? আমি এক্ষুনি তুলে দিচ্ছি, দয়া করে জোরে কথা বলবেন না মা। দেখ শম্পা, আমি তোর শত্রু না, কিন্তু আমার ঘরে আমার নিয়ম চলতে হবে। আর যদি বাবার আদরের দোহাই দিয়ে পালানোর চেষ্টা করিস, তবে মনে রাখিস আমি আমার কথা দিয়ে কাটা ফুটোতে জানি। মা থাকলে বলতো, কাঁদিস না, এখন কান্নাও লুকিয়ে ফেলতে হয়। শম্পা, কাঁদিস না মা, ওপরওয়ালা সব দেখেন। মানুষের কথা আঘাত দেয়, কিন্তু দোয়া ফিরে আসে রে। কাকা, সবাই বলে উপরওয়ালা সব দেখে, কিন্তু উনি চুপ থাকেন কেন? ভালো মানুষদের পরীক্ষা নেন, তারপর পুরস্কার দেন রে। যদি পুরস্কার বলে কিছু থাকে, আমিও একদিন পাবো। নদী, তুই কেন আমার মতো ক্লান্ত হোস না? তোকে কেউ কাজ করতে বলে না, তুই শুধু বয়ে চলিস আর গান গাস। এই যে নদীর রানী, হাতে সাবান লাগানো আর চোখে কবিতা। কিরে, গান গাইছিস নাকি? না রে রঙিলা, গান গাইলে মা সে খুব রাগ করে। আরে আরে আরে, এত ভয় কিসের? তুই তো আগে শম্পা না, আগে হাসতিস, গল্প করতিস, নদী দেখে দৌড়ে যেতি। সবকিছু আর আগের মতো থাকে না রে রঙিলা। মানুষ বদলায়, ঘর বদলায়, আর মনও চুপ হয়ে যায়। তোর নতুন মা খুব রাগী, তাই না রে? সে শুধু রাগী না রঙিলা, সে আমার হাসিগুলোও পছন্দ করে না। তোকে হাসি ছাড়া একদম মানায় না রে পাগলি, একটু হাস। এই নদী দেখে শুধু কাজের কথা ভাবিস না। শম্পা, এই শম্পা, তুই কি নদীতে কাপড় ধুচ্ছিস নাকি নাচানাচি করছিস? কাপড় যদি আজ না শুকায়, তবে ঘরে ভাতও খেতে দিব না, মনে থাকে যেন। ওরে বাবা রে, ভয়ঙ্কর আওয়াজ। তুই যা, না হলে সত্যি খেতে দিবে না। রঙিলা, কারো কারো ঘরে খাবারের চেয়ে কাজের দাম বেশি। তুই একদিন নিজের ঘর করবি শম্পা, সেখানে তোকে কেউ চেঁচিয়ে ডাকবে না, বরং মিষ্টি নাম ধরেই ডাকবি।
নাম ধরে ডাকবে। সেই ডাক শুনতে আমার মনটা অনেক দিন অপেক্ষা করছে। আজ যদি আমার মা বেঁচে থাকতো। শম্পা, কই মা তুই? আমার মেয়ে ঘুমিয়ে গেছে নাকি? বাবা, তুমি এসেছো? তুই খেয়েছিস তো? মুখটা এমন কেন লাগছে? খাওয়াবই তো, আপনি তো এলেনই এখন। আগে ঘরের কাজ শেষ করুক, তবে তো মুখে খাবার তুলে দেব। এখনো খাইনি কেন? ও যখন সকাল থেকে কাজ করে তখন খাবার তো আগে পাওয়া উচিত, তাই না? কাজ না, বলতে পারেন নদীর ধারে আড্ডা দিতে গেছে। কাপড় এক সময় ধুচ্ছিল, আরেক সময় বান্ধবীর সাথে গল্প। সংসারের কাজ কি মজা নাকি? আমি একটু কথা বলেছিলাম, কিন্তু কাপড় তো ধুয়েছি মা। বারবার মা ডাকতে হবে না। আর এত যদি কষ্ট হয় তবে বাবাকে বল কাজের লোক রেখে দিতে। শম্পা কিছু বলবে না, আমি আছি। আর ওর জন্য আলাদা করে খাবার লাগবে না। আজ আমি ওর সঙ্গেই বসে খাবো। আপনি যদি ওকে এত আদর করেন তাহলে সংসার চালানো তোই শিখবে না। শুধু আদর দিলে বাচ্চারা মানুষ হয় না। বাচ্চা মানুষ হয় না ঠিক কথা, কিন্তু বেশি কাটা দিলে গাছও বাঁচে না। এক মুহূর্ত নিস্তব্ধতা। শম্পা বাবার পাশে বসে প্লেটে ভাত পড়ে, কিন্তু শম্পার চোখ শুধু বাবার মুখ খুঁজে বেড়ায়। এই, ভাতের হাঁড়ি নামিয়ে দে। আর গরম ভাতে একটু লবণ মিশিয়ে রাখিস, আমি পরে খাবো। আর আমার জন্য? তোর জন্য? তুই তো তোর বাবার সঙ্গে কাল রাতে রাজকীয় ভোজন করেছিস। আজ তো আর ক্ষুধা লাগার কথা না। শম্পা কিছু না বলে হাঁড়িটা নামায়। চোখ কাঁপে, কিন্তু সে শব্দ করে না। এই নীরবতাই যেন তার একমাত্র প্রতিবাদ। ওকে গরু চড়াতে পাঠাবো? ও কাল সারাদিন কাজ করেছে, একদিন না হয় বিশ্রাম নিক। বিশ্রাম? এই বয়সে যদি বিশ্রাম চায় তবে সংসার কে চালাবে? গরু নিয়ে মাঠে কে যাবে? ওর মরা মা যাবে নাকি? যদি খুব ক্লান্ত লাগে একটু গাছের নিচে বসে বিশ্রাম নিবি, বুঝলি? ভেবেছিলাম তোর জন্য আরেকটা মা এনে দিয়েছি, কিন্তু আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। এই ঘাস, এই গরু, এই আকাশ সবই তো শান্ত। শুধু আমার ভেতরটায় এত শব্দ কেন? আমি কি কখনো কারোর জন্য ভালো কিছু চাইছি? শুধু একটু ডাক, কেউ বলুক, শম্পা আয় বসে খা। তুইও কি আমাকেই ডাকিস পাখি, নাকি আমার মাকে? শম্পা উঠে যায়, আবার গরু দূরে সরিয়ে দিয়ে আসে। গরুর পেট না ভরলে তো মা আবার বকবে। এবার কিছুক্ষণ বসি, শরীরটা যে আর চলছে না। জল, জল। কে? কেউ খানি? একটু একটু কেউ জল দাও না। হয়তো কেউ অসুস্থ। সে চুপি চুপি হাঁটতে শুরু করে ঝোপের ভেতর দিয়ে। অনেকক্ষণ খোঁজার পর সামনের মাটিতে বসে আছে এক কুঞ্চিত মুখবৃদ্ধা। মুখ ফেটে গেছে তৃষ্ণায়। জল জল শুকিয়ে গেল,
তোর কাছে জল আছে? জল? এই জঙ্গলের মধ্যে জল কোথায় পাবো এখন? এক ফোঁটা জল দিলেও তবুও বাঁচুম। এখন আমি জল কোথায় পাবো? নদীতে যাবো, কিন্তু নদী তো অনেক দূর। না, দাদুটাকে বাঁচাতেই হবে। নদীতে তো চলে এলাম, কিন্তু জল নেব কিসে? তারপর শম্পা চারপাশ তাকিয়ে দেখে। তার পাশে কচু পাতা দেখতে পায় সে। হ্যাঁ, এই কচু পাতাতেই জল নিয়ে যাবো। শম্পা তাতে জল তুলে নিয়ে দৌড়ে যায় বৃদ্ধার কাছে। তুই কে রে মা? আমাকে জঙ্গলের মধ্যে জল খাওয়ালি? আমি শম্পা। শম্পা, তোর জীবনে অনেক বোঝা, তাই না? আপনি কি করে বুঝলেন? জানিস, অল্প জলও অনেক সময় জীবনের তৃষ্ণা মেটায়। মানুষ শুধু নিজের কথাই ভেবে চলে। আর তুই? আমি তো শুধু জল দিলাম, আর কিছু না। আরে, এটা তো এখানেই ছিল না। অনেকেই জল চায়, কিন্তু খুব কম মানুষই দেয়। যারা দেয় তাদের হাতে ফিরেও আসে কিছু, যদি মন পরিষ্কার থাকে। এটা কেমন ব্যাগ, আর এর ভেতর কি আছে? যারা কষ্ট সয়ে হাসে, সৃষ্টিকর্তা তাদের জন্য লুকিয়ে রাখে ছোট্ট আশীর্বাদ। এই কচু পাতার ব্যাগ তোর জন্যেই। মনে রাখিস, লোভ করবি না। যা দরকার তা শুধু একবারই চাইবি এর কাছে। ব্যাগ কি চাইলে জিনিস দেবে? হ্যাঁ, দেবে, কিন্তু মনে রাখিস, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস চাওয়া। বেশি চাইলে হাত ভরে না, বরং খালি হয়ে যায়। আপনি কি? নদীর জল যেমন আসে তেমনি আবার ফিরে যায়। জীবনের দানও সেই রকম। মনে রাখিস শম্পা। শম্পা, এবার রান্না করবি। হাঁড়ি গরম কর, সবজি কাট, ভাত সেদ্ধ কর। এখন আবার রান্না করতে হবে? ও, এটা কি? ভাত আর তরকারি? এ কি, তুই তো কিছুই করিসনি, আর এমনি রান্না হয়ে গেছে? তুই কি জাদু জানিস নাকি? না মা, এই ব্যাগটাকে যা বলবো তাই হয়। ব্যাগটা দেখলেই সব কাজ হয়ে যাবে? তাহলে আমি একবার দেখবো তো। ভাত আর তরকারি তো হলো, এবার বাকি রান্নাও সহজ হয়ে যাবে। এইটা কি করে সম্ভব? শম্পা, তুই কি? না মা, আমি শুধু বলেছি যা দরকার, আর ব্যাগটা আমার কথা মানছে। যদি আমরা সবাই কাজের জন্য জোর না দিই, হয়তো ব্যাগ ছাড়াও জীবন সহজ হয়। কিন্তু ব্যাগটা ঠিক আমার কাজে সাহায্য করছে। এই ব্যাগ সবকিছু করতে পারে? সে কি জানে বা না জানে যে আমার কাজগুলো কি সহজ হবে? আমি একবার স্পর্শ করব, শুধু একবার। ওরে বাবারে, মরে গেলাম রে। ব্যাগটা, এই ব্যাগ, তুই আমাকে শাস্তি দিলি। আমি কেবল দেখার চেষ্টা করেছিলাম। মা, চুপচাপ থাকুন,
আমি সাহায্য করব, ব্যাগ আর এই কাজ করবেন না। আমি কিন্তু আপনার পাশে আছি মা। শম্পা তুই? হ্যাঁ মা, আমি সব কাজ নিজে করব, কিন্তু কেউ লোভ দেখালে ব্যাগের জাদু থেমে যায়। ব্যাগ শুধু সাহায্য করে, শাস্তি নয়। ভালোবাসা থাকলে সব ঠিক হয়। আমি ভুল করেছি রে শম্পা, ভুল করেছি। লোভ আমার হৃদয় অন্ধ করে দিয়েছিল। তুই আমাকে ব্যাগ ছাড়াও সাহায্য করেছিস। সব ঠিক হয়ে যাবে মা। আমাদের মাঝে ভালোবাসা থাকলে কাজ আর ব্যাগের জাদু ছাড়াও ঠিক হবে। জাদু ব্যাগ শেষ হয়ে গেল, কিন্তু আসল শক্তি আমাদের ভালোবাসা আর বিশ্বাসের মধ্যে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।